আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মুক্তিযুদ্ধের চেতনা টিভি নিয়ে আমরা ঈদের তৃতীয় দিনে চলে আসলাম সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার শ্রীপুরে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে হলো ভারতের মেঘালয় পাহাড়। মেঘালয় পাহাড় এখান থেকে অনেক সুন্দর একটি পাহাড় দেখা যাচ্ছে। তা আমরা গতকাল জাফলংয়ের অনেক ভিউ আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করেছি ঈদ উপলক্ষে। আমাদের সাথে আছেন মুক্তিযুদ্ধের চেতনা টিভির সম্পাদক সাহেব এবং আমার সাথে আছেন মুক্তিযুদ্ধের চেতনা টিভির গোয়াইনঘাট উপজেলার বিশেষ প্রতিনিধি। এখন আমাদের সম্পাদক সাহেবের কাছে জানতে চাইব, উনি ঢাকা থেকে সিলেটে আসছেন, সিলেটের এই প্রাকৃতিক কন্যার দৃশ্য দেখে ওনার কাছে কেমন লাগলো। জি, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ সারার ভাই, অনেক ভালো আছি। তো ঢাকা থেকে এসে অনেক ভালো লাগছে। প্রাকৃতিক কন্যা, সিলেটের জাফলং, মায়াবী ঝর্ণা এবং চা বাগান সব কিছুই এখানে অবস্থান, সব কিছুর অবস্থানে সব কিছু দেখে ঘুরে ফিরে, আরও বিশেষ করে আপনারা যে সঙ্গী হিসাবে আমার সাথে বিশেষ করে এই 2-3 দিন সময় দিচ্ছেন, আমার অনেক ভালো লাগছে সিলেটে জাফলংয়ে এসে। তো আবারও ইনশাল্লাহ আমাদের মুক্তিযুদ্ধের চেতনা টিভির যে সকল প্রতিনিধি আছেন সবাইকে নিয়ে এই জাফলংয়ে আমরা একটা মিলন মেলা করার চিন্তা ভাবনা আছে, ইনশাল্লাহ করব, আল্লাহ যদি তৌফিক দান করে। তো অনেক ভালো লাগছে এখানে এসে। আর আপনাদেরকেও ঢাকায় দাওয়াত থাকলো আমার পক্ষ থেকে, অবশ্যই আপনারা ঢাকা ভ্রমণ করবেন। অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পাদক মহোদয়কে। আমি এখন জানতে চাইব আমাদের বিশেষ প্রতিনিধি কাছে যে আমাদের সম্পাদক সাহেবকে পেয়ে আপনার অনুভূতিটা কি? ধন্যবাদ সারোয়ার ভাই। আসলে আপনি যে প্রশ্নটা আমাকে করেছেন, মানুষ এই পৃথিবীতে মানুষের জন্য, আর ভ্রমণ হচ্ছে একটা মানে মানুষের জীবনে একটা বিশেষ অংশ। সেই হিসাবে আমাদের সম্পাদক সাহেব যেহেতু ঢাকা থেকে আমাদের এখানে আসছেন ভ্রমণের জন্য, মূলত সারা বাংলাদেশ এবং কি বাহির অন্য রাষ্ট্র থেকে আমাদের এই জাফলংয়ে, সিলেটের গোয়েনঘাট উপজেলার জাফলংয়ে মানুষ প্রাকৃতিক দৃশ্য দেখতে আসে। তো আমার দিক থেকে আমি আমাদের সম্পাদক সাহেব জনাব শহীদ ভাইকে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং খুশি। আমি ওনার দীর্ঘায়ু কামনা করি। উনি যেন আমাদের এই মুক্তিযুদ্ধের চেতনা টিভিটাকে আরও অগ্রাধিকার দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই প্রত্যাশা করি, এবং উনি এবং ওনার পরিবারের সবার মঙ্গল কামনা করি। আসসালামু আলাইকুম। অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমি আমাদের মুক্তিযোদ্ধা চেতনা টিভির যারা দেখছেন অবশ্যই আমাদেরকে সহযোগিতা করবেন, একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ারের মাধ্যমে। এভাবে আমরা বাংলাদেশের প্রতিটি উপজেলার গ্রাম অঞ্চলের কথাগুলো, গ্রাম অঞ্চলের ভিউগুলো আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।